ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ওয়েবসাইট এসইও। তো আমি আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। ওয়েবসাইট এসইও দেখুন। তো ওয়েবসাইট এসইও করার জন্য আমরা এখন আছি একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে। তো দেখুন, আমরা এই একটা ওয়ার্ডপ্রেস সাইটের আমরা আমরা ড্যাশবোর্ডে আছি। তো ওয়েবসাইটের এসইও করার জন্য আমাদের আমরা একটা করবো একটা প্লাগইনস এর মাধ্যমে। সেই প্লাগইনস এর নাম হলো ইওস্ট এসইও। সেই প্লাগইনস এর নাম হলো ইওস্ট এসইও। তাহলে আমরা একটা ইওস্ট এসইও প্লাগইনস আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমরা এখানে আসলাম, এখান থেকে আসলাম আমরা প্লাগইনসে। প্লাগইনস থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস। তারপর এখান থেকে ইওস্ট এসইও, ওয়াই ইউ এ এস টি, ইওস্ট। ঠিক আছে, ওয়াই ও এ এস টি, ইওস্ট এসইও। এটাকে আমরা ইনস্টল করে নেব। এই ইওস্ট এসইও প্লাগইনস এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের টোটাল অন পেজ এসইওর কাজটা আমরা করব। এটা ইনস্টল হলো, অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট হয়ে যাবে। ইওস্ট এসইও, সবাই একটু আমাকে জোরে বলেন, আমাদের ওয়েবসাইটের অন পেজ এসইও করার জন্য সেই প্লাগইনস এর নাম কি? SEO জোরে বলেন সবাই। ইউজ পোস্ট SEO এসইও স্যার। ইউএস এসইও ইউজ এসইও ইউএস পোস্ট এসইও এসইও এটা কি ওয়ান পেজ SEO বলে? এসইও ইউএস এসইও হুম, ইওস্ট এসইও। তাহলে আমরা ইওস্ট এসইওটা আমরা কি করলাম, সাকসেসফুলি আমরা ইনস্টল করলাম। আচ্ছা, ইনস্টল করার পর আমি আবার ড্যাশবোর্ডে আসি। দেখুন, ইনস্টল করার পর এখানে কি আসছে, আমাদের এখানে ইওস্ট এসইও আসছে, তাই তো? আমরা ইওস্ট এসইও তে এখানে ক্লিক করলাম। ইওস্ট এসইও তে ক্লিক করলে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে জেনারেল, সেটিংস, ইন্টিগ্রেশন, টুলস, একাডেমি, আপগ্রেডস, ওয়ার্কআউটস, রিডাইরেক্ট, সাপোর্ট, অনেক কিছু। তাহলে আমি দেখাচ্ছি ইওস্ট এসইউর মেনুগুলোর নাম কি: জেনারেল, সেটিংস, ইন্টিগ্রেশন, টুলস, একাডেমি, আপডেটস। এটুকু বললে হবে। আপনারা সবাই দেখি আমাকে জোরে জোরে বলুন তো, ইওস্ট এসইউর মেনুগুলো কি? জেনারেল, সিটিং, জেনারেল ইন্টিগ্রেশন, টুলস, জেনারেল, একাডেমি, সেটিং আপডেটস, ওয়ার্কআউট, ইন্টিগ্রেশন, রিডাইরেক্ট, টুলস, একাডেমি, ওয়ার্কআউট, আপডেটস। ডাইরেক্ট সাপোর্ট ঠিক আছে, তাহলে আমরা ইওস্ট এসইউ তে এসে আমরা প্রথমত এখানে ক্লিক করব। ইওস্ট এসইউ তে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কি কি আছে। মানে আমরা প্রথম প্রথম আমরা এটাকে সেট আপ করে নেব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আসলাম জেনারেল, ইওস্ট এসইউ, ড্যাশবোর্ড এবং ফার্স্ট টাইম কনফিগারেশন, প্রবলেমস জিরো, নোটিফিকেশন, এগুলো লাগবে না। তারপর হচ্ছে ফার্স্ট টাইম কনফিগারেশন। তো ফার্স্ট টাইম কনফিগারেশনের মধ্যে স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন, এটা আমাদের এই মুহূর্তে লাগবে না। আমরা যাব কন্টিনিউ। তারপর হচ্ছে সাইট প্রেজেন্টেশন। তারপর এখানে অর্গানাইজেশনের নাম লেখেন। অর্গানাইজেশন আমি লিখি লরা ফ্যাশন হাউস। ঠিক আছে, অর্গানাইজেশন নেম, ওয়েবসাইট নেম, অর্গানাইজেশন নেম লরা ফ্যাশন। তারপর হচ্ছে একটা আমরা লগো দিই, সেই কোম্পানির একটা লগো। কোম্পানির লগো মনে করেন এটি হলো কোম্পানির লগো। ঠিক আছে, দেন সিলেক্ট। তারপর হচ্ছে সোশ্যাল প্রোফাইল। সোশ্যাল প্রোফাইল আমরা কি করব? আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ। সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল আমরা ফেসবুক দেব, facebook.com। ঠিক আছে, তারপর হচ্ছে কি এক্স। এক্স মানে হচ্ছে টুইটার। হ্যাঁ, টুইটার, এটা না দিলে চলবে। সেভ এন্ড কন্টিনিউ। আপনি চাইলে আপনার ইউটিউব আরো যা কিছু আছে সবগুলো সোশ্যাল লিঙ্কগুলো এখানে দিতে পারবেন। পার্সোনাল পারফরমেন্স, হ্যাঁ, প্রিফারেন্স,
পার্সোনাল প্রিফারেন্স আপনারা দেখে দেন ইমেল অ্যাড্রেস, আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। তারপরে এগুলো করে সেভ। নো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই সাইট ডাটা, ইয়েস ইউ ক্যান কালেক্ট মাই সাইট ডাটা। ঠিক আছে, আমরা দেবো ইয়েস ইউ ক্যান কালেক্ট মাই সাইট ডাটা। আচ্ছা, তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। ফিনিশ কনফিগারেশন, দেন আমরা এখানে যাব। মোটামুটি এটা ফিনিশ হয়ে গেল। থ্যাংকস ফর সেটিং আপ ইয়োস্ট এসইও। ওকে, তাহলে আমরা প্রাথমিক একটা কাজ আমরা আমরা করে ফেললাম, আমরা ইয়োস্ট এসইওটা প্রাথমিক সেটআপটা আমরা করলাম। ওকে, এখানে ক্লিক করে। আচ্ছা, তারপর আমরা ক্লিক করবো এখন জেনারেলে। জেনারেলে এসে জেনারেলে এসে দেখেন, আচ্ছা জেনারেল আমরা সেম জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা আসবো সেটিংসে। কোথায় আসবো আমরা? সেটিংস। সেটিংসে এসে আমরা দেখতে পাচ্ছি সাইট ফিচার, সাইট বেসিক, কন্টেন্ট টাইপস, পেজ, হোস্ট, এখানে অনেক কিছু আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, অন্যান্য অ্যাপসের সাথে ইন্টিগ্রেশন করা, টুলস, তার আমি সবগুলো বোঝাবো। টুলস, তারপর হলো একাডেমি এবং আপগ্রেডস। আচ্ছা, কথা হলো, তাহলে আমরা আছি কোথায়? ইউএসটিসিও থেকে জেনারেল। ফার্স্ট টাইম কনফিগারেশন, এসইও ডাটা অপটিমাইজেশন, এখানে এসে আমরা এডিটে ক্লিক করব। স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন, দেন কন্টিনিউ। সাইট প্রিফারেন্স, এগুলো তো আমরা অ্যাড করলাম। সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল, আমরা তো ফেসবুক অ্যাড করলাম, আমরা আরো অন্য ইউটিউব সহ অন্যান্য জিনিসগুলো আমরা এখানে অ্যাড করব। মোটামুটি আমাদের এখানে এখানে হয়ে গেল। হওয়ার পরে আমরা আছি এখন জেনারেলে, তাই না? আচ্ছা, জেনারেল থেকে আমরা এখন আসবো হলো সেটিংসে। সেটিংস, সেটিংস থেকে এখানে দেওয়া আছে সাইট ফিচার্স, সাইট বেসিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে সাইট রিপ্রেজেন্টেশন, সাইট কানেকশন, হ্যাঁ, তারপর হচ্ছে আরো অনেক অনেক কিছু এখানে আছে। এই সবগুলো আমরা এখন কাজ করব। তাহলে আমরা এখন কাজ করব সেটিংস এর কাজ। তাহলে প্রথমত দেখেন জেনারেল, হ্যাঁ, জেনারেলের মধ্যে সাইট ফিচার্স, তারপর হচ্ছে সাইট বেসিক্স, ওয়েবসাইট নেম লরা ফ্যাশন হাউস, অল্টারনেটিভ ওয়েবসাইট নেম এটা সেমই হবে। তারপর ট্যাগলাইন মাই ওয়ার্ডপ্রেস সাইট, ট্যাগলাইনও হবে এটা লরা। আচ্ছা, ট্যাগলাইন কি? কোম্পানির ট্যাগলাইন হচ্ছে, মানে স্লোগান কি? বেস্ট বেস্ট কোয়ালিটি এভার, এটা হচ্ছে ট্যাগলাইন। ঠিক আছে, ট্যাগলাইন মানে হচ্ছে কোম্পানির স্লোগান। স্লোগান কি? আমি 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 যে কোম্পানির জন্য কাজ করতেছি সেটা হচ্ছে লরা ফ্যাশন হাউস, এবং এই লরা ফ্যাশন হাউসের ট্যাগলাইন হলো বেস্ট কোয়ালিটি এভার। তারপর টাইটেল সেপারেটর, হ্যাঁ, টাইটেল সেপারেটর ড্যাশ দিয়ে সেপারেট হবে, এটা স্ট্যান্ডার্ড। মানে ওয়েবসাইটের যে টাইটেল গুলো সেপারেট হবে সেটা কিভাবে সেপারেট সেপারেট হবে, যাক, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। তারপর হচ্ছে সাইট ইমেজ, আমরা একটা ইমেজ দিয়ে দিই। তারপর হলো সাইট প্রিফারেন্স, তারপর হচ্ছে এগুলো লাগবে না। সাইট পলিসিস, পাবলিশ প্রিন্সিপালস, এগুলা বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট বিষয় না। এরপরে আমরা এটা করলাম, এটা করার পর আমরা করব কি? সাইট বেসিক্স। সাইট বেসিক্স আমরা করলাম এতক্ষণ। বেসিক্স এর পরে হলো সাইট রিপ্রেজেন্টেশন। সাইট রিপ্রেজেন্টেশন কি? অর্গানাইজেশন, পার্সন,
অর্গানাইজেশন নাকি পার্সোনাল, মানে এটা কি কোনো কোম্পানির নাকি কোনো মানে এই পার্সোনাল। আমি দিলাম এটা অর্গানাইজেশনের। ঠিক আছে, অর্গানাইজেশন নেম লরা ফ্যাশন, তারপর অল্টারনেটিভ অর্গানাইজেশন নেম এটাও সেম হবে লরা ফ্যাশন। তারপর হচ্ছে অর্গানাইজেশন লগো, লগোটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে সাইট কানেকশন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সাইট কানেকশন। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা এই আমরা আমরা গুগলের সাথে অ্যাড করব, অ্যাড ভেরিফিকেশন কোড। ঠিক আছে, এখানে একটা কোড আমরা অ্যাড করব, গুগলের সাথে আমরা আমরা যুক্ত করব। এটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, এবং এটা হলো আমাদের অন্যতম একটা কাজ। আমাদের এই যে মানে আমাদের ওয়েবসাইটটা তৈরি করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা গুগল খুঁজে পাবে না। হ্যাঁ, তো গুগল কিভাবে খুঁজে পাবে, মানে গুগলের লিস্টিং করতে হবে। তো সে গুগলে কিভাবে কিভাবে আমরা লিস্টিং করব, আমরা আসলাম ইউএসটি এসইও, এখান থেকে আমরা আসলাম সেটিংস থেকে সাইট কানেকশন থেকে আমরা আসলাম কোথায়, গুগলে। ঠিক আছে, এখানে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে, গুগল ভেরিফিকেশন কোড। এখন এই গুগল ভেরিফিকেশন কোডটা আমরা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে গুগল সার্চ কনসোল। আমরা কোথায় যাব? গুগল সার্চ কনসোল। ঠিক আছে, আমরা আসলাম গুগল সার্চ কনসোলে। স্টার্ট নাও। সবাই একটু জোরে বলেন, এটা কি? গুগল সার্চ কনসোল। একটু জোরে বলেন সবাই। Google Search Console. Google Search Console. আবার বলেন, আরো বলেন। Google Search Console. Google Search Console. হ্যাঁ, গুগল সার্চ কনসোল আমরা আসলাম। আসার পর এখানে আমরা আমাদের ইউআরএলটা দিই এখানে, তাই না? আমাদের ইউআরএলটা কি? আমাদের ইউআরএলটা হলো এই যে এখান থেকে ডট কম পর্যন্ত, তাই না? ডট কম পর্যন্ত আমি এখানে কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম ইউআরএলটা। ঠিক আছে, দেওয়ার পরে কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউতে আসার পরে এখানে আসলো, এখানে আসার পরে তারপর আছে আপলোড অ্যান এইচটিএমএল ফাইল টু ইউর ওয়েবসাইট। এখানে ক্লিক করব, আপলোড অ্যান এইচটিএমএল ফাইল টু ইউর ওয়েবসাইট। দেখুন আমি কিন্তু রিপিট করতে পারবো না, আমি সেজন্য আমি আবারও দেখাচ্ছি জিনিসটা। আপনারা আবারও দেখেন। আমরা আসলাম গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে এসে আমরা ইউআরএল প্রিফিক্সে আসলাম। আপনারা এখান থেকে ইউআরএল প্রিফিক্স আপনারা এখানে এখানে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে এখানে অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করবেন, তাও আবার এটা পাবেন। এখানে ক্লিক করে আপনারা এটা করতে পারবেন। এখানে ক্লিক করে যদি কাজ না হয়, এখান থেকে অ্যাড প্রপার্টি এখান থেকে করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আসলাম ইউআরএল প্রিফিক্সে এসে আমরা আমাদের ওয়েবসাইটটা দিলাম। ওয়েবসাইটটা কোনটা? এই এই যে আমাদের, আচ্ছা, এটা লোকাল হোস্ট দিয়ে, এটা দিয়ে করলে ভালো হবে, মানে ডোমেইন দিয়ে করলে ভালো হবে। কারণ লোকাল হোস্ট দিয়ে করলে তো সে আপনার কম্পিউটারের সাথে আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত হতে পারবে না। হুম, এই ডিজিটাল এই যে ডট কম পর্যন্ত আমি আনলাম, আনার পর আমি এখানে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউতে আসার পর এখানে বললো কি আপলোড এন এইচটিএমএল ফাইল টু ইউর ওয়েবসাইট। আপলোড এন এইচটিএমএল ফাইল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসলো এইচটিএমএল ট্যাগ। কি আসলো? এইচটিএমএল ট্যাগ। ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এইচটিএমএল একটা ট্যাগ আসলো, এটা আমরা কপি করলাম। ব্যাস হয়ে গেল। এটাই হলো সেই এইচটিএমএল এর কোডটা। হুম, আসার পরে আমরা এখানে আসলাম, এই যে গুগলের এইচটিএমএল এর কোড, গুগল ভেরিফিকেশন কোড আমরা এখানে দিয়ে দিলাম। এটি হলো গুগলের এইচটিএমএল কোড আমার আমার ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, দিলাম, দেওয়ার পরে এখানে আমি সেভ করলাম। ঠিক আছে না? সেভ করলাম। সেভ করার পরে দেখেন, আমরা এখন এখন এটাকে ভেরিফাই করবো যে আমরা আমাদের কোডটা আসলে গুগল অ্যাকসেপ্ট করছে কিনা। ভেরিফাই করার জন্য আমরা ক্লিক করবো এখানে ভেরিফাইতে। আমরা এখনই জানবো, হ্যাঁ, ওনারশিপ ভেরিফাইড, তার মানে আমাদের গুগল বুঝতে পারছে যে এই ওয়েবসাইটের মালিক আমরাই।
মানে অন্য কেউ অন্য কোনো, আপনি ওয়েবসাইটের মালিক, আপনি এই ওয়েবসাইটটাকে কি গুগলে ভর্তি ভর্তি করেছেন, আপনার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করেছেন। হ্যাঁ, গুগল এটা নিশ্চিত হলো, কারণ এই যে কোডটা আমরা গুগল থেকে আমরা কোডটাকে নিলাম, গুগল সার্চ কনসোল থেকে আমরা কোডটা নিলাম, নিয়ে আমাদের ওয়েবসাইটে দিলাম, তখন গুগল ওরা পরস্পরের সাথে যোগাযোগ করে ওরা নিশ্চিত নিশ্চিত হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এটা কি আমাদের ওয়েবসাইটের ওনার ওনার আমরা, এবং আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাকসেসফুলি আমরা গুগলে ভর্তি করালাম। ঠিক আছে, তাহলে গুগলে ভর্তি করানোর জন্য আমাদেরকে এখানে এখানে আমাদেরকে কি কি করতে হবে? আমরা সাইট কানেকশনে আসবো, সাইট কানেকশন থেকে গুগলে আসবো, গুগলে একটা এসটিএমএল কোড আমাদের চাইবে, এসটিএমএল কোডটা আমরা দেবো। এসটিএমএল কোডটা আমরা কোত্থেকে পাবো? পাবো হলো গুগল সার্চ কনসোল থেকে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে আসলাম, এখানে দিলাম, দেওয়ার পরে দেওয়ার পরে আমরা এখানে আরো কিছু করতে পারবো। যেমন বাইদু, এটা একটা চাইনা সার্চ ইঞ্জিন। বিং, এর আপনারা এটাকে চিনেন। পিন্টারেস্ট, ইয়ান্ডেক্স, এগুলোকে না করলেও চলে, শুধু গুগলটা করলেই হয়। আপনি চাইলে পাশাপাশি বিংও আপনি আপনি করতে পারেন, বিং এর এই ইয়াটাও আপনি আপনি করতে পারেন, কি বলে এইচটিএমএল এর কোডটা আপনি এখানে এখানে দিতে পারেন, ভেরিফিকেশন কোডটা। তাহলে আমরা, তার মানে আমাদের ওয়েবসাইটটাকে আমরা আমরা গুগলের স্কুলে ভর্তি করালাম। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন। আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের স্কুলে ভর্তি করালাম, এবং এটা হলো এসইউর একটা পার্ট আমাদের হয়ে গেল। অন পেজ এসইউর একটা পার্ট হলো আমাদের ওয়েবসাইটটাকে গুগলের স্কুলে ভর্তি করানো। সবাই একটু জোরে বলেন। হ্যাঁ স্যার বুঝতে স্যার পেরেছি। বুঝতে পারছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি বিং এর স্কুলে যদি ভর্তি করাতে চাই, মানে এখন গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটাকে গুগল খুঁজে পাবে। এখন যদি একইভাবে বিং এর ইয়াতে যদি আমরা ভর্তি করতে চাই, বিং কি? বিং হলো সেম একটা সার্চ ইঞ্জিন, আপনারা চিনেন, মাইক্রোসফটের বিং। হ্যাঁ, তো বিং এর স্কুলে যদি আমরা ভর্তি করতে চাই, আমরা যাবো হলো বিং ওয়েবমাস্টার টুলস। বিং বিং ওয়েবমাস্টার টুলস, আমরা এখানে আসবো, এই বিং ওয়েবমাস্টার টুলসে আসলাম। একইভাবে মানে গুগলের মতো সিস্টেম। ঠিক আছে, এখানে আসলাম, গেট স্টার্টেড। আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে ওপেন করব। ঠিক আছে, আমরা আসলাম, তারপর আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। সরি, ওয়েবসাইটের লিঙ্ক কোনটা? এটা। ওকে, লিঙ্ক দিলাম এটা, দেওয়ার পরে অ্যাড। ঠিক আছে, দেওয়ার পরে এই যে ডাউনলোড, ডাউনলোড ফাইল বিং, এটা HTML মেটা ট্যাগ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে HTML কোডটা, এই কোডটাকে আমি কপি করলাম। কপি করে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে যে বিং এ এখানে কোডটা দিয়ে দিলাম, HTML কোডটা দেওয়ার পরে এখানে সেভ করলাম। সেভ করার পর আমার কোডটা বিং অ্যাকসেপ্ট করছে কিনা এটা বোঝার জন্য আমি ভেরিফাইতে ক্লিক করলাম। বিং আমাকে বলবে ওনারশিপ ভেরিফাইড হয়েছে কিনা। Verification key incorrect. Make sure your place the verification tag was correct. আচ্ছা, আমি আরেকবার, এই যে এটাই তো না, এটাই তো না। দিলাম তো, দেওয়ার পরে এটাকে সেভ করবো, তাই না? সেভ করার পর যদি আমরা এখানে ভেরিফাই করি, এটা তো ভেরিফাই হয়ে যাবার কথা।
যাক, ভেরিফাই না হলে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, বাট সিস্টেম এটাই। আপনি দু একবার করার পর এটা অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে আমরা আমাদের প্রথম কাজ কি, আমাদের ওয়েবসাইটটাকে গুগলের স্কুলে ভর্তি ভর্তি করানো। আমরা গুগলের স্কুলে ভর্তি করালাম, আমরা বিং এর স্কুলে ভর্তি করালাম। যাক, বিং এরটা এখন ইনকারেক্ট বলতেছে, এটা কোনো কারণে হয়তো এটা সার্ভারের কোনো সমস্যার কারণে হচ্ছে। ও আচ্ছা, প্রবলেম, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা তো এটা থেকে করছি, আমরা আমাদের আরেকটা এ থেকে করি, একটু দাঁড়ান, আমি আরেকবার এটাকে আমি করার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের এটা তো অ্যাড করা আছে, বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল ইউনিভার্সিটি.com। হুম, ঠিক আছে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা আমরা গুগলের স্কুলে কিভাবে ভর্তি করাবো, বিং এর স্কুলে কিভাবে আমরা আমরা ভর্তি করাবো। তাহলে অন পেজ এসইওর অন্যতম একটা বিষয় হলো আপনার ওয়েবসাইটটা যেন গুগলে সার্চ করলে পাওয়া যায়, যেন বিং এ সার্চ করলে পাওয়া যায়, তারপর যেন অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করলে পাওয়া যায়। তো আমরা আমাদের সবচেয়ে প্রধান যে দুটো সার্চ ইঞ্জিন, একটা হচ্ছে বিং, একটা হচ্ছে গুগল, এই দুটাতে সেট করলেই আমাদের কাজ শেষ, আমাদের হয়ে যাবে। বাকিগুলোতে সেট না করলেও চলবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে স্কুলে ভর্তি করালাম যেন গুগলে সার্চ করলে আসে। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে একটু বলুন। সবাই একটু জোরে বলুন। জি স্যার, বুঝতে পেরেছি জি স্যার। স্যার, বুঝতে স্যার পারছি। বুঝতে পারছি। স্যার, আবার বুঝতে একটু পারছি। বুঝলে ভালো হতো স্যার, বিদ্যুৎ চলে স্যার, গেছিল। বুঝতে পারছি স্যার। জি ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব, আবার আমি এখানে ইউজটা সিটে আসলাম, এখানে আমি সেটিংসে আসলাম। আচ্ছা, সরি, এটা তো দরকার নাই। আমরা সাইট কানেকশনটা করলাম, তাহলে আমাদের সাইট কানেকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। হ্যাঁ, মানে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আমাদের ওয়েবসাইটটাকে যুক্ত করে দিলাম। তারপর মানে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপস, হোম পেজ, হোম পেজের এসইও কেমন হবে, সার্চ এপিয়ারেন্স, এসইও টাইটেল, ইনসার্ট ভেরিয়েবল, এগুলা এখন বাকি বাকি বিষয়গুলো খুব বেশি এখানে ইম্পর্টেন্ট না। ক্যাটাগরিজ এন্ড ট্যাগ, ক্যাটাগরিজ ট্যাগ, অ্যাডভান্স, ক্রল অপটি ক্রল অপটিমাইজেশন। হ্যাঁ, আপনি জাস্ট এগুলো দেখবেন, বাট এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আমরা পরবর্তীতে আমরা মানে পরবর্তী কাজ আমরা এখানে করব। এই যে ব্রেড ক্রাম্বস, ইউআরএল সেপারেটর কিরকম হবে, এরকম হবে নাকি ওইরকম হবে, হ্যাঁ, প্রিফিক্স কেমন হবে, তারপর হচ্ছে অথর অথর আর্কাইভস, ডাটা আর্কাইভস, ফরম্যাট আর্কাইভস, স্পেশাল পেপার পেজ, আরএসএস, অনেক কিছু আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে লগো দিতে বলতেছে, সাইট ইমেজ দিতে বলতেছে, এই করতেছে সে করতেছে, যা দিতে বলতেছে সবকিছু দেন। ঠিক আছে, আরএসএস এটা সেটা সবকিছু আপনি দেন। তো এখানে বিষয়টা হলো আমাদের মেইন কাজ হলো কি, এখানে এইটা সাইট কানেকশন করা। আর বাকি যে অপশনগুলো আছে সবগুলো অপশন আপনি দেখবেন, পড়বেন, বুঝবেন। হ্যাঁ, তো কোনো অপশনের নাম যদি ভবিষ্যতে বলা হয় আপনার জন্য, সেটার জন্য বুঝতে পারেন যেটা কোন অপশনের নাম না বলা হচ্ছে। তাহলে আমরা সেটিংস গুলো দেখলাম, আর তারপর আমরা যাবো এখন ইন্টিগ্রেশনে। আমরা যাবো হলো এখন ইন্টিগ্রেশনে দেখেন, ইন্টিগ্রেশনে অন্যান্য অ্যাপসের সাথে এটাকে ইন্টিগ্রেট করা, এটার খুব একটা আপাতত প্রয়োজন নাই আমাদের। তারপর হচ্ছে টুলসের মধ্যে দেখেন, ইয়োস্ট এসইও কামস উইথ সাম ভেরি পাওয়ারফুল বিল্ট ইন টুলস, ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, ফাইল এডিটর, বাল্ক এডিটর, এগুলো পরে। তারপর হচ্ছে একাডেমি, তারপর হচ্ছে আপগ্রেডস, এগুলো আর লাগবে না, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল গুগলের সাথে কানেকশন করা। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পেরেছি। স্যার এবার আমরা একটু তো বোঝার বুঝছি যে চেষ্টা ওয়েব করুন। স্ক্যান বানায়, কিন্তু এসইও ক্যান করে বা এসইও মানে কি স্যার, এটা একটু বুঝাই দেন। আচ্ছা, এসইও মানে হলো আমরা একটা ওয়েবসাইট তো তৈরি করছি, তাই না? আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, কিন্তু এই ওয়েবসাইটটা যেন মানে মানে গুগলে সার্চ করলে যেন মানুষ দেখে, বিং এ সার্চ করলে যেন মানুষ পায়। মনে করেন আমাদের ওয়েবসাইট, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেটা হচ্ছে লরা ফ্যাশন হাউস।
এখন মানুষ তো লরা ফ্যাশন হাউস লিখে তো মানুষ গুগলে সার্চ করবে না, আমার কোম্পানির নামও মানুষ জানবে না। মানুষ মানে সার্চ করবে কি, বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ। ঠিক আছে, বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ লিখে যদি মানুষ সার্চ করে, সার্চ করলে গুগল বলবে যে বেস্ট বাংলাদেশের বেস্ট ফ্যাশন হাউস হলো লরা ফ্যাশন হাউস। আমি যদি এসইউ করি, এসইউ করাই, তাহলে মানুষ যে কিওয়ার্ড নিয়ে সার্চ করবে সেই কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, তাহলে মানুষ আমার ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ওকে, তাহলে মনে করেন কোন একটা মানুষ কোন একটা প্রোডাক্ট কিনবে, আপনি আপনি কোন একটা প্রোডাক্ট কিনবেন, আপনি মনে করেন কি কিনবেন, আপনি মনে করেন টি শার্ট কিনবেন, তাহলে টি শার্ট ইন ঢাকা, টি শার্ট প্রাইস ঢাকা। ঠিক আছে, ঠিক আছে, আপনি এইভাবে হচ্ছে আপনি সার্চ করবেন। তাহলে টি শার্ট প্রাইস ঢাকা লিখে, ঢাকা লিখে যখন আপনি সার্চ করবেন, তখন আপনার সামনে অনেকগুলা এই যে দারাজ চলে আসলো, হ্যাঁ, আরো অনেকগুলো সাইট সাইট এখানে চলে আসলো। এবং এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি কি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি দারাজের নাম জানেন না, দারাজের আপনি টি শার্ট পাওয়া যায় সেটাও আপনি জানেন না, আপনার জানার দরকারও নেই। আপনি না কাস্টমার, কোনো কাস্টমার যখন টি শার্ট কিনবে, তখন সে গুগলে সার্চ করবে টি শার্ট প্রাইস ইন ঢাকা। সার্চ করলে যে যে কোম্পানিগুলো এসইও করাইছে, যেমন দারাজ, এই টি শার্ট প্রাইস প্রাইস ঢাকা, এটা লিখে কি করছে, এসইও করেছে। তো যার ফলে আমরা এই দারাজের লিঙ্কটা পাচ্ছি এবং মানুষ দারাজের লিঙ্কে আসবে, দারাজের লিঙ্ক এসে দারাজ থেকে মানুষ যে কোনো একটা প্রোডাক্ট কিনবে। ওকে, তাহলে আপনি যদি কোনো একটা এসইও করান আপনার ওয়েবসাইটটাকে, তাহলে গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পাওয়া যাবে। গুগলে সার্চ করবে কিভাবে, কিওয়ার্ড লেখে। কিওয়ার্ড কি, মানুষ যেটা কিনবে সেটাই। মানুষ আপনার কোম্পানির নাম ধরেও সার্চ করবে না, মানুষ আপনার নাম ধরেও সার্চ করবে না, মানুষ জাস্ট প্রোডাক্টের নাম দিয়ে যেটা ইয়া করবে সেই প্রোডাক্টের নাম দিয়ে মানুষ সার্চ করবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে মানুষ তার সে যে জিনিস কিনবে সেটা লিখে সার্চ করবে, কিন্তু গুগল বলবে যে এই জিনিসটা এই কোম্পানিতে পাওয়া যায়, মানে আপনার কোম্পানিতে পাওয়া যায়। তো এইভাবে গুগলে যদি আপনার ইয়াটা যদি দেখা যায়, তাহলে এটা সুবিধা কি, এটার সুবিধা হলো যে যারা গুগলে সার্চ করবে কোন একটা প্রোডাক্ট কেনার জন্য, তারা সত্যি সত্যি ক্রেতা, তারা খুব সিরিয়াস, মানে সিরিয়াস ক্রেতা, এবং তারা এই মুহূর্তে তারা কিনবে, তারা কেনার জন্য প্রস্তুত। ঠিক আছে, তারা কেনার জন্য প্রস্তুত। তো সেই জন্য গুগলে যারা সার্চ করবে তারা হচ্ছে খুব লয়াল কাস্টমার। তো সেই জন্য গুগলে সার্চ করে যদি কাস্টমাররা আপনার সম্পর্কে আপনার ইয়াটা পায়, ওয়েবসাইটটা পায়, তাহলে তারা আপনার ওয়েবসাইটে বিক্রি হবে অনেক অনেক বেশি। আর যদি মানুষ গুগলে সার্চ করে যদি আপনাকে না পায় বা প্রথম দিকে না পায়, তখন আপনার ওয়েবসাইটটা আপনার কি কমে যাবে। তো এখন কথা হলো, টি শার্ট প্রাইস ঢাকা, এই কিওয়ার্ডটা লিখে তো অনেকেই করবে, অনেকেই তো এই কিওয়ার্ডটা দিয়ে এসই করবে। তাহলে কাকে আগে দেখাবে, কাকে পরে পরে দেখাবে। এই যে দেখেন ইজি ফ্যাশন, হ্যাঁ, তারপর হচ্ছে রিচম্যান, ক্যাটসাই, আরং, অনেক অনেক কোম্পানি এটা নিয়ে করছে। তো যে যত ভালোভাবে করতে পারছে তারটা গুগল তারটা তত আগে 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 দেখাচ্ছে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে। এই যে গুগলে সার্চ করলে যে আমাদের ওয়েবসাইটটাকে আমরা পাবো, হ্যাঁ, কত নম্বরে পাবো, এটাই এইটাই আমরা শিখতেছি। আমরা এমন কিছু কাজ শিখতেছি যে কাজের মাধ্যমে আমরা যে কাজগুলো আমাদের ওয়েবসাইটে করব, করলে কি হবে, যে কেউ যদি যে কোনো কিওয়ার্ড লিখে যদি গুগলে সার্চ করে, মানে আমার প্রোডাক্ট রিলেটেড যে কোনো কিওয়ার্ড লিখে যদি গুগলে সার্চ করে, তাহলে গুগল আমাদের আমাদের এই সাইটটাকে আমাদের পেজটাকে গুগলের ফার্স্ট পেজে রাখবে। ঠিক আছে, ফার্স্ট পেজে রাখবে। ফার্স্ট পেজে রাখলে কি হবে, আমার বিক্রি হওয়ার হার বহুগুণে বেড়ে যাবে। ঠিক আছে, এটা হলো বিষয়। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমরা যেখানে ছিলাম এসইও। আচ্ছা, এখন দেখেন আমরা মোটামুটি একটা মানে আমরা সেট আপ করলাম, করার পরে এখন দেখেন, এখন যদি আমরা পেজেসে যাই, আমাদের যে পেজেস যেগুলো আমরা তৈরি করেছি, সেই পেজেসের মধ্যে আমরা একটা পেজ তৈরি করেছি হেডফোন। আমি হেডফোনের মধ্যে আমরা এডিট করলাম, হেডফোনের মধ্যে আমি এডিট করলাম, তাই না। এই যে এখানে দেখেন এই যে হেডফোন, আমি হেডফোনের ছবি দিলাম, হেডফোনের ডেসক্রিপশন লিখলাম, এবং এইখানে দেখেন প্রত্যেকটা পেজের সাথে এই যে ইউস্টাসিওর ইয়াগুলো চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের সাথে কি আসবে, আমাদের ইউস্টাসিওর এই জিনিসটা এখানে এখানে চলে আসবে ইউস্টাসিওর। তাহলে ইউস্টাসিও কি আমাদেরকে এখন বলবে, সে আমাদেরকে গাইড করবে যে আমাদেরকে এখানে কি কি লিখতে হবে, কি কি বাদ দিতে হবে, কি কি ভুল আছে সেগুলো কারেকশন করতে হবে, মানে কমপ্লিট এসইওর গাইডলাইন এখন আমাদেরকে সে দিবে। তো দেখেন আমি যে এই পেজটা যে তৈরি করলাম, আপনার যদি এরকম 10,000 যদি পেজ থাকে,
তাহলে 10,000 পেজের জন্য 10,000 বার কি করতে হবে আপনাকে, এই ইয়োস্টা সিইউ দিয়ে প্রত্যেকটা পেজ আপনাকে অপটিমাইজ করতে হবে। আমরা তো এতক্ষণ কি করলাম, আমাদের ওয়েবসাইটটাকে জাস্ট গুগলে যুক্ত করলাম। হুম। কিন্তু এই যে আপনি হেডফোনের একটা পেজ তৈরি করছেন, এখন কেউ যদি গুগলে যদি সার্চ করে হেডফোন, বেস্ট হেডফোন, অথবা হেডফোন প্রাইস, অথবা হেডফোন বিডি, হ্যাঁ, এভাবে যে কোনো হেডফোন রিলেটেড যে কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, তখন আপনার এই ওয়েবসাইট থেকে এই পেজটাকে দেখাবে গুগল। ওকে। তো সেই জন্য মানে কিভাবে দেখাবে, যদি আমরা এসইউ যদি সেট করি, এসইউ এসইউ সেট করা মানে, এসইউ করা মানে হলো গুগলকে বলে দেওয়া যে আমাদের এটা হলো কি, এটা হলো এটা। বিষয়টা এমন, মনে করেন আপনি আপনার রান্না করে লবণ এবং চিনি রাখছেন। লবণ এবং চিনি তো দেখতে একই রকম, মানে কাচের বয়মে রাখছেন লবণ এবং চিনি। এখন যদি, তখন আপনি কি করবেন, নতুন কেউ যদি আসে আপনার ঘরে, আপনি সে কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা লবণ কোনটা চিনি। তো সেই জন্য আপনি কি করবেন, আপনি বাইরে ট্যাগ লাগাই রাখবেন, এই যে হ্যাঁ লবণ, লবণ লিখে রাখবেন, আর একটাতে লিখে রাখবেন চিনি। তাহলে কি হবে, নতুন কেউ আসলে খুব সহজে বুঝে নিতে পারবে ইহা লবণ ইহা চিনি, তাই না? তো আমরা আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করছি, কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোথায় কি রাখছি, যেমন এটা হচ্ছে একটা হেডফোন, আরেকটা জায়গায় আরেকটা প্রোডাক্ট। তো এটা কিন্তু গুগল এত কিছু বুঝে না। গুগল বুঝে কি, যে আমরা তাকে এসইওর মধ্যে আমরা যেই কিওয়ার্ডটা দিলাম সেই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে কিনা। এটা যে আমরা একটা হেডফোন আমরা বিক্রি করতেছি, এটা গুগলকে আমরা এখানে এখানে বলে দেবো। হ্যাঁ, এসইটা আমরা যখন বলে দেব, তখন গুগল বুঝবে যে হ্যাঁ এটা একটা হেডফোন। তার মানে কি করতে হবে, কেউ যদি হেডফোন রিলেটেড যদি কোনো কিছু সার্চ করে, তখন সে আমাদের এই পেজটাকে সে দেখাবে। ওকে। তাহলে আমরা তো আমাদের এই পেজটাকে তৈরি করেছি। তৈরি করার পর দেখেন এই যে আমরা এসইও আসলাম, ফোকাস, এখানে দেখেন কয়েকটা অপশন, একটা হচ্ছে এসইও, আর একটা হচ্ছে রিড রিডেবিলিটি, স্কিমা এবং সোশ্যাল। হ্যাঁ, এই সব কিছু আমাদেরকে ফিল আপ করতে হবে এই পেজের জন্য। তাহলে প্রথমত হচ্ছে এসইও। এসইও এর মধ্যে হচ্ছে ফোকাস কি ফ্রেজ। তাহলে ফোকাস কি ফ্রেজ আমি লিখলাম এখানে, আমাদের মানে, মানে কিওয়ার্ডটা কি, আমি লিখলাম এই আমি লিখলাম বেস্ট অথবা হেডফোন প্রাইস বিডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড হেডফোন প্রাইস বিডি। ওকে। তাহলে এখানে হেডফোন লাগলাম, তারপর এখানে এখানে আমরা হেডফোন হেডফোন প্রাইস বিডি এই শব্দটাকে আমরা কয়েকবার এখানে আমরা সেট সেট করে দেব। ঠিক আছে, হেডফোন প্রাইস বিডি কপি করলাম, আমরা এখানে কয়েকবার এই জিনিসটাকে আমরা সেট করে দেবো এখানে 3বার। আমরা ডেসক্রিপশনে এই এই জিনিসটাকে সেট করবো কয়বার, 3বার। তো 3বার এলোমেলো ভাবে না, মানে লেখার সাথে মিলিয়ে। মনে করেন আমি এখানে লাগলাম যে ইহা একখানা হেডফোন, এটা খুব ভালো একটা 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 হেডফোন, এটা হলো বেস্ট প্রাইসের একটা হেডফোন। এই হেডফোনটা দিয়ে আপনি গান শুনতে পারবেন, মিউজিক দেখতে পারবেন। হ্যাঁ, আমরা এইভাবে হেডফোনের সম্পর্কে লিখবো, কিন্তু লেখার মাঝখানে সচেতন ভাবে আমরা হেডফোনের প্রাইস, হ্যাঁ, এটা নিয়ে আমরা কয়েকটা শব্দ কয়েকটা বাক্য লিখবো। যেমন দিস ইজ দ্য বেস্ট এই বাজেট হেডফোন ইন বাংলাদেশ, দিস ইজ দ্য বেস্ট। ঠিক আছে, এইভাবে আমরা কি, আচ্ছা হেডফোন প্রাইস না আমরা বেস্ট হেডফোন লিখি, বেস্ট হেডফোন বিডি। ঠিক আছে, বেস্ট হেডফোন বিডি। তাহলে আমরা এই যে বেস্ট হেডফোন বিডি এটাকে আমরা কয়েকবার ভাবে কি আমরা এখানে এখানে দিয়ে দিই। ঠিক আছে, মানে 3বার আমরা এখানে দেবো কয়বার, 3বার। এই যে বেস্ট হেডফোন বিডি, এই যে দেখেন একবার, এই যে একবার, একবার লেখার সাথে মিলাইয়া, আরেকবার 2বার, মানে আমরা ওই আরেকবার 3বার, মানে আমরা এই বেস্ট হেডফোন বিডি আমরা তো নর্মালি কি করব, এটার একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখবো। কিন্তু সেই ডেসক্রিপশন লেখার সময় আমরা একটু নিশ্চিত হব যে বেস্ট হেডফোন বিডি এই শব্দগুলো এখানে 3বার আসছে কিনা। ঠিক আছে, বেস্ট হেডফোন বিডি এই শব্দগুলো এখানে কমপক্ষে 3বার আসছে কিনা। আচ্ছা, তার মানে আমাদের, আমি আমি গুগলকে বলে দিলাম আমাদের এই কিওয়ার্ড কি, আমাদের কি ফ্রেজ কি, মেন কিওয়ার্ড হচ্ছে বেস্ট হেডফোন বিডি। আচ্ছা, এখন সে আমাদেরকে আমাদের জন্য ক্যালকুলেট করে দিবে। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমরা কি করব, আমাদের জন্য বেস্ট হেডফোন বিডি, হেডফোন, দেখেন আমি আমার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আমি টাইটেলে লিখলাম একবার, লেখার সাথে মিলিয়ে। তাহলে আর হেডফোনটাকে আর এখানে দরকার নাই।
ঠিক আছে, আমি আমার যে ইয়াটা সেটা আমি এখানে একবার লিখলাম বেস্ট হেডফোন বিডি লেখার সাথে মিলিয়ে, মানে টাইটেলে লিখলাম একবার আমাদের কিওয়ার্ডটা, তারপর এখানে ডেসক্রিপশনে লিখলাম 3 বার। ওকে, 3 বার। তারপরে দেখেন আমরা যখন এখানে এই ছবি দেব, আচ্ছা দাঁড়ান আমি এখানে আপডেট করে দিচ্ছি এটাকে, আপডেট। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখানে টাইটেলে লিখলাম, টাইটেলে লিখলাম, তারপর কিসে লিখলাম, আমরা ডেসক্রিপশনে লিখলাম। তো এখন আমরা এসইউ তে আসলাম, এসইউ তে এসে আমরা দেখলাম যে ফোকাস কি ফ্রেজ, কি ফ্রেজ হলো কি বেস্ট হেডফোন বিডি। ঠিক আছে, গেট রিলেটেড কি ফ্রেজ, আচ্ছা এটা লাগবে না। আহ, মানে আমরা আমরা নির্ধারণ করলাম আমাদের এটার কিওয়ার্ড হবে কি বেস্ট হেডফোন বিডি। আচ্ছা, এরপর হলো সার্চ এপিয়ারেন্স। সার্চ এপিয়ারেন্স হলো প্রিভিয়াস মোবাইল রেজাল্টে, মোবাইলে যদি কেউ সার্চ করে এইভাবে দেখাবে, কেউ যদি ডেস্কটপে সার্চ করে এইভাবে দেখাবে, মানে গুগলে সার্চ করলে কেউ কিরকম দেখাবে সেটা আমাদেরকে এখানে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, গুগলে সার্চ করলে কিরকম দেখাবে বলতে, মনে করেন কেউ যদি লেখে বেস্ট হেডফোন ইন বেস্ট হেডফোন বিডি, বেস্ট হেডফোন বিডি লিখে যদি কেউ যদি গুগলে সার্চ করে, এখন এখন কি কি দেখাচ্ছে, স্টারটেক, স্টারটেকের একটা হেডফোন দেখাচ্ছে। এই যে স্টারটেক কোম্পানির নাম, তারপর হচ্ছে কোম্পানির ইউআরএল, তারপর হচ্ছে এই হেডফোনের লগোটা মানে হেডিংটা, তারপর হচ্ছে এটার মানে হেডিং, ডেসক্রিপশন, ছবি, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের হেডিং, তাই না, এগুলোর প্রোডাক্ট। আর এই প্রোডাক্টে যে কোম্পানি সেল করতেছে সেই কোম্পানির নাম এবং সেই কোম্পানির ইউআরএল। তাহলে দেখুন খুব সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন এই সাজিয়ে গুছিয়ে দেখাবে কখন, যখন আপনি সুন্দরভাবে ইউস্টাসিওর মাধ্যমে সাজিয়ে গুছিয়ে এই জিনিসগুলোকে তৈরি করবেন। তাহলে আমরা এই জিনিসগুলো যে তৈরি করলাম, তৈরি করার পর আমাদের ইউস্টাসিও নিচ থেকে সে কি করলো, সাজিয়ে গুছিয়ে একটা জিনিস সে তৈরি করলো। তাহলে তৈরি করলো কি, আমাদের কোম্পানির নাম হচ্ছে লরা ফ্যাশন হাউস, আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, তারপর আমাদের এই যে প্রোডাক্টটা আমরা দিলাম সে প্রোডাক্টের বেস্ট বেস্ট হেডফোন বিডি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোডাক্টের ছবি। তার মানে কেউ যদি সার্চ করে, মোবাইল থেকে সার্চ করলে তাকে এইভাবে দেখাবে সার্চ রেজাল্টটা, কেউ যদি কম্পিউটার থেকে সার্চ করে তাকে সার্চ রেজাল্টটা এইভাবে এইভাবে দেখাবে। ঠিক আছে, তাহলে আমাদের গুগলে কেউ যদি আমাদেরকে সার্চ করে, বেস্ট হেডফোন বিডি লিখে কেউ যদি সার্চ করে, মানুষ আমাদেরকে পাবে, আমাদেরকে তো পাবে ঠিক আছে, কিন্তু আমাদেরকে কিভাবে পাবে বা কিভাবে সুন্দরভাবে লিখবে সেটা হলো কি আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে সে অলরেডি কম্পিউটার মানে আমাদের ইউএসটিসিউ সেটা আমাদের এটা পড়ছে, পড়ে বুঝে সে নিজ থেকে এই জিনিসটাকে তৈরি করছে। কিন্তু এখন আমরা চাইলে এটাকে আমরা আরো বেশি কারেকশন করে দিতে পারবো। আমরা এখানে ডিসাইড করতে পারবো আমাদের হেডফোনটা, আমাদের যে হেডিংটা এটা এটা কেমন দেখাবে, আমাদের যে ডেসক্রিপশনটা এটা 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 কিরকম দেখাবে, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে আমরা ডিসাইড করে দিতে পারবো আরো ভালোভাবে। ঠিক আছে, তারপর দেখেন এখানে দেখেন আহ এরপর হচ্ছে স্লাক। স্লাক হচ্ছে হেডফোন, আর মানে মেইন ওয়ার্ডটা। তারপর মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশনটা আমরা কি লিখবো সেটা আমরা এখানে ডিসাইড করে দিতে পারবো। এই যে দেখেন আমরা আমরা ডেসক্রিপশন যা লিখবো তাই কি এখানে 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 চলে আসতেছে। তাহলে আমরা গুগল যেন আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে দেখে মানুষ, মানে এর আগে যেটা লিখছিল যে এটা এটা যেটা লেখছে এটা তো গুগল, এটা তো ইউএসটিসিও নিজে নিজে লেখছে, বাট আমরা ইউএসটিসিও যদি নিজে নিজে লেখে সেটা তো আমাদের মতো হবে না। আমরা চাই আরো সুন্দরভাবে আমরা এই জিনিসটাকে আমরা 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 লিখবো। হ্যাঁ, আমরা এখানে লিখলাম উই আর উই import the best headphone in Bangladesh. This is the best quality ever. Um, আমাদের কিওয়ার্ড কি ছিল সেই কিওয়ার্ড আমরা আমরা কয়েকবার কয়েকবার দিয়ে দিই। বেস্ট হেডফোন বিডি প্রাইস ইজ মিনিমাম বাট কোয়ালিটি ইজ অপটিমাম। ওকে, ব্যাস একটু
লিখে। আচ্ছা, তাহলে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ডেসক্রিপশনটা কি লিখবো সেটা আমরা এখানে ডিসাইড করে দিতে পারবো। আর স্লাক দেখেন, আমরা যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা এখানে চেঞ্জ করে আমরা দিতে পারবো। এটা হচ্ছে স্লাক। স্লাক হচ্ছে কোনটা দেখেন, এই যে আমাদের আপনার website.com/headphone। হ্যাঁ, তো এই স্লাক, এই হেডফোন দেওয়া আছে, এটাকে আমরা বেস্ট হেডফোন দিই, বেস্ট হেডফোন। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম দেখাবে, এটা ফিক্সড। এখানে আপনার ওয়েবসাইট দেখাবে, এটা ফিক্সড। এই ওয়েবসাইটের পরে যে অংশটুকু দেখাবে এটা হচ্ছে কি স্লাক। এটাকে কি বলে? স্লাক। তাহলে স্লাকে লেখা ছিল হেডফোন, আমি দিলাম বেস্ট হেডফোন, তাই না? বেস্ট হেডফোন, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে বেস্ট হেডফোন বিডি। বিডি এটা কি? এটা হচ্ছে এটা আমরা যেটা টাইটেল দিয়েছি সেটাই। ঠিক আছে, তারপর হলো তারপর হলো মেটা ডেসক্রিপশন আমরা বুঝলাম। তারপর হলো এই ডেসক্রিপশনটা লেখার জন্য আপনি এআই দিয়েও এই ডেসক্রিপশনটা আপনি আপনি লিখতে পারবেন। জাস্ট ইউজ এআই। এআই দিলেও সে আপনার ডেসক্রিপশনটা এখানে সুন্দরভাবে সুন্দরভাবে এখানে লিখে দিবে। তারপর হচ্ছে এসইও অ্যানালাইসিস, বেস্ট হেডফোন। এবার এবার আপনার এসইওটা কেমন হয়েছে সে সে এখন এটা বিশ্লেষণ করবে। এখানে 4টা প্রবলেম সে পেয়েছে, এটার এসইওতে 4টা প্রবলেম সে পেয়েছে। হ্যাঁ, অনেকগুলা এগুলো সলভ, এগুলো কোনো প্রবলেম পাই না, এগুলো ঠিক আছে। যে আগে আগে আমরা দেখি কি কি ঠিক আছে। হ্যাঁ, মানে অনেকগুলো প্যারামিটার সে এখানে চেক করবে। সে বলছে ইমেজেস গুড, গুড জব। হ্যাঁ, আমাদের ইমেজটা ঠিক হয়েছে। হ্যাঁ, বড় ইমেজ হয়েছে, সুন্দরভাবে ইমেজটা হয়েছে। ওকে, তারপর সে বলছে কি ফ্রেজ, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ওয়েল ডান। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন মানে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে কি করছি, এই যে আমরা এই জিনিসটা আমরা লিখছি কি ফ্রেজ, ইটস ওকে। তারপর বলছে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, মানে আমরা আমাদের যে ইন্ট্রোডাকশন লিখছি এটার মধ্যে আমরা আমাদের কিওয়ার্ড সেট হয়েছে। আমাদের কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো বেস্ট হেডফোন, তাই না? এটার মধ্যে আমাদের কিওয়ার্ড সেট হয়েছে, এটার মধ্যে আমাদের কিওয়ার্ড সেট হয়েছে। তো এসইউ তো মূলত কি দেখবে? এসইউ তো মূলত দেখবে যে আপনার প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ড সেট আপ ঠিকমতো হয়েছে কিনা, কিওয়ার্ড সেট আপ ঠিকমতো ঠিকমতো হয়েছে কিনা সেটা দেখবে। হ্যাঁ, তো সে বলছে কি যে আপনার যে কি ফ্রেজ আপনি লেখছেন সেখানে সেখানে কিওয়ার্ড সেট আপ হয়েছে। মানে বেস্ট হেডফোন বিডি এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, এই বেস্ট হেডফোন বিডি এই কিওয়ার্ডটা আপনার টাইটেলে আছে। তারপর টাইটেলে আছে। তারপর কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, মেটা মেটা ডেসক্রিপশন আছে। তারপর কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজের যে লেন্থটা হওয়া দরকার ছিল অনেক বড় হয়নি, অনেক ছোট হয় নাই। প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর। যাই হোক, আপনি আগে এই কি ফ্রেজটা আপনি ব্যবহার করেন নাই অন্য কোনো পেজের জন্য, মানে আপনি আগে মানে অন্য কোনো পেজের জন্য আপনি এই কি ফ্রেজটা আপনি ব্যবহার করেন নাই। ঠিক আছে, এসইও টাইটেল ওয়াইড গুড জব। হ্যাঁ, টাইটেলটাও আপনার যারা ঠিক আছে। তাহলে কি কি ঠিক আছে সেগুলো আমাদেরকে এখানে বললো। তারপর এখানে বলবে আমাদেরকে কি কি ঠিক নেই। এখানে প্রবলেমটা 4টা প্রবলেম পাইছে। একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, সে বলছে কোনো আউটবাউন্ড লিঙ্ক নাই। তারপর বলছে ইন্টারনাল লিঙ্ক, কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। টেক্সট লেন্থ, হ্যাঁ, সে বলছে দ্য টেক্সট কন্টেন্ট 39 ওয়ার্ডস, দিস ইজ ফর ভ্যালু টু রিকমেন্ডেড মিনিমাম অফ 300 ওয়ার্ডস। ঠিক আছে, 300টা ওয়াট মিনিমাম আমাদেরকে লিখতে হবে, কিন্তু সে বলছে কি এখানে মাত্র 39টা ওয়াট লেখা আছে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে সলভ করি দেখেন। টেক্সট লেন্থ, হ্যাঁ, তাহলে আমরা টেক্সটের লেন্থ আমরা বাড়িয়ে দিই, কমপক্ষে 300 ওয়াট আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, 300 ওয়াট লেখার জন্য আমরা এখানে দেখুন, ঠিক আছে, আমরা এখানে করলাম কি কপি করলাম, আমি এখানে ভি, তাহলে এই জিনিসটা সলভ হয়ে যাবার কথা। হ্যাঁ, লেন্থ, কি ফ্রেজ লেন্থ কোথায়? হ্যাঁ, এটা এটা সলভ হয়ে গেছে। এসইউ টাইটেল, টেক্সট টাইটেল, প্রিভিয়াস টু টেক্সট, মেটা ডেসক্রিপশন, মেটা কি ফ্রেজ লেন্থ, এই যে কি ফ্রেজ লেন্থ না, আরেকটা কি ফ্রেজ ডেন্সিটি, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইমেজেস। যাই হোক, এখন আমরা হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা ওইটা সলভ হয়ে গেছে। মানে যেটা বলতেছিল মিনিমাম এটা লাগবে 39টা আছে, মিনিমাম 300টা লাগবে, এটা সলভ হয়ে গেছে, নিচে চলে আসছে। তারপর এখানে দেখেন যে ইন্টারনাল আউটবাউন্ড লিঙ্কস বলতেছে, আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, তারপর ইন্টারনাল লিঙ্ক, এখানে আউটবাউন্ড লিঙ্ক
দিতে হবে নো আউটবাউন্ড লিঙ্ক এপিয়ার ইন দিস পেজ। তাহলে আউটবাউন্ড লিঙ্ক কি? এই যে আমরা এখানে, হ্যাঁ, আমরা এখানে দিলাম ফর ডিটেলস ক্লিক হিয়ার, এখানে দিয়ে আমরা একটা লিঙ্ক এখানে দিই। মনে করেন যে কোনো একটা কিছু লিঙ্ক আমরা এখানে দিই, মানে এই লিঙ্কটা তো আপনার লিঙ্কই হবে, আমি জাস্ট অন্য একটা লিঙ্ক দিয়ে আমি দেখাচ্ছি। দিলাম, দেওয়ার পরে এটা এই একটা লিঙ্ক আমি দিলাম, দেওয়ার পরে সেভ, তাই না? একটা লিঙ্ক আমি দিলাম। তাহলে দেখেন যখন আমি আপডেট করলাম এখানে আউটবাউন্ড লিঙ্কের অপশনটা চলে যাওয়ার কথা, এই যে এখান থেকে চলে গেল। তার মানে আউটবাউন্ড লিঙ্কটা আমরা দিলাম এবং সেটাকে এখানে আউটবাউন্ড লিঙ্ক গুড জব। ওকে, আউটবাউন্ড লিঙ্কটা আমরা সলভ করে ফেললাম। তারপর বলতেছে ইন্টারনাল লিঙ্ক, এখানে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই, তো আমরা এখানে একটা ইন্টারনাল লিঙ্কও দিয়ে দিই। ইন্টারনাল লিঙ্কে এই যে দেখেন ইন্টারনাল লিঙ্ক আমি যদি এখানে ইন্টারনাল লিঙ্ক দিই কি হবে, আম, মানে এই ওয়েবসাইটের আরেকটা লিঙ্ক, ঠিক আছে? এই ওয়েবসাইটের আরেকটা লিঙ্কটা কোথায়, মনে করেন এটা প্রাইভেসি পলিসি, আমি এটাই দিই। ঠিক আছে, এটা হচ্ছে আর আমাদের এই ওয়েবসাইটের নিজস্ব একটা লিঙ্ক। হুম, এই লিঙ্কটা যদি আমরা দিই, দেওয়ার পর যদি আমরা আপডেট দিই, তাহলে দেখেন ওই জিনিসটাও এখানে চলে যাবে। এই যে আমাদের প্রবলেম বলতেছে কি, আমাদের যেটা ইনবাউন্ড বা আউটবাউন্ড লিঙ্ক বলছে ওটাও চলে গেল, এবং এখানে বলছে যে আউটবাউন্ড লিঙ্ক গুড জব, আমাদের আউটবাউন্ড লিঙ্কটা আমরা সঠিকভাবে করছি। তারপর প্রবলেম আরেকটা আছে, সেটা হলো কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন, হ্যাভ ইউ ইভেনলি ডিস্ট্রিবিউটেড দ্য ফোকাস কি ফ্রেজ থ্রু দ্য হোল টেক্সট ইউজড এস ইউ প্লাগইনস। আচ্ছা, যাই হোক, এটা পরে দেখা যাবে, এটা এতটা ইম্পর্টেন্ট না। তো সে প্রবলেম পাইছিল 4টা, আর ইমপ্রুভমেন্ট বলতেছে 3টা, মানে 3টা ইমপ্রুভমেন্ট করতে বলতেছে। কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে? ইমেজের কি ফ্রেজ, ইমেজেস অন দিস পেজ ডু নট হ্যাভ অ্যাট্রিবিউটস, মানে ইমেজের মধ্যে অ্যাট্রিবিউট নাই। অ্যাট্রিবিউট মানে ইমেজের মধ্যে ইয়াটা নাই, অ্যাট্রিবিউট নাই। তো দেখেন আমরা যদি ইমেজে যাই, ইমেজের মধ্যে যদি আমরা এখানে এই ইয়া দিয়ে দিই অ্যাড অ্যাট্রিবিউটস, অল্টারনেটিভ পেজে অ্যাট্রিবিউটস, মানে ক্যাপশন আমরা দিয়ে দেবো আর কি ইমেজের মধ্যে, অ্যাড ক্যাপশন বেস্ট। ঠিক আছে, আমরা ক্যাপশন দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে সবগুলো চলে যাবে। তো আমি যেটা যেটা জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমাদের এখানে যতগুলা বিষয় আছে, এই আপনার আপনার একটা জিনিসের এসইও হচ্ছে কিনা, এটা অনেকগুলো বিষয়। এই যে বিষয়গুলো হয়েছে সেগুলা সবুজ দাগ আসবে, আর যে বিষয়গুলো হয়নি সেগুলা লাল দাগ আসবে। হ্যাঁ, তো দেখুন এখানে কি কি আছে, আউটবাউন্ড লিঙ্ক, মানে আপনার একটা ইয়াতে আউটবাউন্ড লিঙ্ক থাকবে, মানে অন্য একটা ওয়েবসাইটের বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকতে হবে ডেসক্রিপশনের মধ্যে। ইমেজেস, আপনার সুন্দর একটা ইমেজেস থাকতে হবে। ইন্টারনাল লিঙ্ক, আপনার এটার মধ্যে একটা ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে, মানে আপনার ওয়েবসাইটের নিজস্ব কি একটা লিঙ্ক থাকতে হবে, রিলিভেন্ট একটা লিঙ্ক আর কি। মনে করেন আরো এরকম আরো প্রোডাক্ট দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, ওইরকম একটা একটা বিষয়। তারপর হচ্ছে কি ফ্রেজ ইন্ট্রোডাকশন। কি ফ্রেজ ইন্ট্রোডাকশন হলো আপনার যে কি ফ্রেজটা আপনি লিখবেন, এটার যে ইন্ট্রোডাকশনটা আপনি লিখছেন সেটা, ইন্ট্রোডাকশনটা লিখছেন এবং সেটার মধ্যে কিওয়ার্ড সেট করা আছে। কিওয়ার্ড কি? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। তারপর কি ফ্রেজ ডেন্সিটি। কি ফ্রেজ ডেন্সিটি মানে কি, এই যে আপনি এখানে যে এই এই যে এটা আপনার ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনের মধ্যে আপনি যে কিওয়ার্ড লেখছেন, এই কিওয়ার্ডের ডেন্সিটি। ডেন্সিটি মানে হলো এই মনে করেন আপনার এখানে ওয়ার্ড আছে 100টা, আপনি কিওয়ার্ড লেখছেন, কিওয়ার্ড আপনি 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 লিখতে পারবেন বড়জোর 3টা বা 4টা। হ্যাঁ, ডেসক্রিপশনটা যদি আরো বড় হয়, কিওয়ার্ড আপনি আরো বেশি লিখতে পারবেন। তো কিওয়ার্ড ডেন্সিটি কত? মনে করেন আপনার ওয়ার্ড যদি হয় 100টা, আপনি কিওয়ার্ড লিখতে পারবেন 3টা।
হ্যাঁ, তাহলে কত 3% ডেন্সিটি। তাহলে কিওয়ার্ড ডেন্সিটি আসলে কত হওয়া উচিত এটা আমরা কিভাবে বুঝবো? কিওয়ার্ড ডেন্সিটি মানে স্ট্যান্ডার্ড আইডিয়াল কিওয়ার্ড ডেন্সিটি, আইডিয়াল কিওয়ার্ড ডেন্সিটি। হ্যাঁ, এখানে বলছে 1 or 2 কিওয়ার্ড ফর এভরি 100 ওয়ার্ডস, মানে 100টা ওয়ার্ডের জন্য একটা বা দুইটা কিওয়ার্ড। ঠিক আছে, আপনার ওয়ার্ড যদি হয় 100টা, কিওয়ার্ড হবে 100টা, একটা একটা বা দুইটা। তাহলে এখন মনে করেন কেউ এমন একটা ডেসক্রিপশন লিখলো, সেই ডেসক্রিপশনের মধ্যে শুধু কিওয়ার্ড, তখন এটা গুগলের জন্য বিরক্তিকর হয়, এটা কাস্টমারের জন্য এটা 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 বিরক্তিকর হয়। তো গুগল বলতেছে যে কিওয়ার্ড লেখো, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত অতিরিক্ত লিখে যাবে না। অতিরিক্ত মানে লিখে কয়টা লিখলে হবে? যে একটা কিওয়ার্ডের জন্য একটা বা দুইটা। ঠিক আছে, একটা কিওয়ার্ডের জন্য কয়টা, মানে 100টা ওয়ার্ড থাকলে আপনার ডেসক্রিপশনে, এই যে আপনার ডেসক্রিপশনে যদি 100টা ওয়ার্ড থাকে, আপনি কিওয়ার্ড লিখতে পারবেন একটা বা দুইটা। 200টা ওয়ার্ড থাকলে দুইটা বা চারটা। হ্যাঁ, এভাবে আপনার 100টার জন্য একটা বা দুইটা হিসাব করে ওভাবে ওভাবে আপনি লিখবেন। কিন্তু কিওয়ার্ড যদি আপনার অতিরিক্ত হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন গুগল এখান থেকে আপনাকে সিগন্যাল দিবে ইয়োস্টা সিও, যে না আপনার কিওয়ার্ডটা কি হয়েছে, কিওয়ার্ড ডেন্সিটি বেশি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিওয়ার্ডটা কমাইতে হবে, অথবা কিওয়ার্ড ডেন্সিটি কম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা স্ট্যান্ডার্ড কিওয়ার্ড ডেন্সিটি কত হবে সেটা আপনি গুগলে সার্চ করলে আপনি পাবেন, আমি দেখালাম। তারপর কি ফ্রেজ ইন এসইও টাইটেল। হ্যাঁ, এই যে আমাদের এসইও টাইটেলে আমাদের কি কি আমরা ইয়াটা দিয়েছি কিনা, টাইটেলটা আমরা আমরা দিয়েছি কিনা। আমাদের এই যে কিওয়ার্ডটা, আমাদের কিওয়ার্ড হলো বেস্ট ফ্যাশন, বেস্ট হেডফোন বিডি। আমাদের যে টাইটেলটা, সেই টাইটেলটা আমরা সেই যে আমাদের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমরা টাইটেলে দিয়েছি কিনা। ঠিক আছে, হ্যাঁ আমরা দিয়েছি। তো এখানে একটা মজার জিনিস জিনিস আমি আপনাদেরকে দেখাই। আপনারা যদি অ্যামাজনে যান, হ্যাঁ, অ্যামাজনে গিয়ে যদি যে কোনো একটা প্রোডাক্ট আপনারা সার্চ করেন, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এই জিনিসগুলো হয় অনেক লম্বা। এই যে দেখেন, এই যে তাদের যে প্রোডাক্টের, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোডাক্টের কি টাইটেল। এই টাইটেলের মধ্যে, টাইটেলটা তো নর্মালি টাইটেল থাকে, আবার ওরা এখানে কিওয়ার্ড যুক্ত করে, তো যার ফলে অনেক অনেক ইনফরমেশন টাইটেলের মধ্যে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, টাইটেল লেখার নিয়ম হচ্ছে এটাই, যে টাইটেলের মধ্যে সকল ইনফরমেশন এখানে চলে আসবে। তো এই প্রোডাক্টের ছবি কিভাবে দিতে হবে, টাইটেল কিভাবে লিখতে হবে, ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, এই টোটাল বিষয়গুলো, এই যে ডেসক্রিপশন কিভাবে লেখছে, কিভাবে কিওয়ার্ড সেট করছে, এই টোটাল বিষয়গুলো কিন্তু আপনারা অ্যামাজনের যদি বিভিন্ন প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো দেখেন, আপনারা সেটা বুঝে নিতে পারবেন। ওকে, তাহলে আমাদের যে টাইটেল দিয়েছি, সেই টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিয়েছি কিনা? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, দিয়েছি কিওয়ার্ডটা। তারপর দেখেন কি ফ্রেজ লেন্থ, গুড জব, মানে লেন্থ লম্বা হয়নি বেশি, ছোট হয়নি। তাহলে কি ফ্রেজ লেন্থ, হ্যাঁ, কি ফ্রেজ লেন্থের স্ট্যান্ডার্ড কত সেটা আপনি গুগলে সার্চ করলে আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে কি ফ্রেজ ইন মেটা মেটা ডেসক্রিপশন, কি ফ্রেজের মেটা ডেসক্রিপশন কত হওয়া দরকার। হ্যাঁ, এই যে আপনি দেখেন, এটা ডেসক্রিপশন, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, কি ফ্রেজ অর সিনোনিম অ্যাপিয়ার ইন দ্য মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, তারপর হচ্ছে মানে এটা, এগুলো কত হওয়া দরকার, এগুলো লিখে আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করলে আপনি আপনি বুঝতে পারবেন। প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ বলতে, আপনি মনে করেন হেডফোনের জন্য আগে আগে আপনি আর একটা পেজ আপনি তৈরি করছেন, হ্যাঁ, ওই সেম জিনিসগুলো যদি আপনার এই হেডফোনের এই পেজে যদি দিয়ে দেন, তখন হবে কি গুগল কনফিউজড হয়ে যাবে যে আপনার ওই পেজটাই সেই পেজ কিনা। হুম, এখন আপনার হেডফোন তো অনেকগুলো থাকতে পারে, একটা লাল হেডফোন, একটা কালো হেডফোন, একটা কম দামি হেডফোন হেডফোন একটা বেশ দামি হেডফোন। হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে টাইটেল আলাদা হবে। যেমন এটা হচ্ছে একটা লাল হেডফোন, আরেকটা হেডফোন এটা হচ্ছে একটা নীল নীল হেডফোন, এটা হচ্ছে একটা কি, মানে খুব হাই কোয়ালিটির একটা হেডফোন। এইভাবে প্রত্যেকটা জিনিসের কি করতে হবে, আলাদা আলাদা ভাবে জিনিসটা আপনাকে করতে করতে হবে। ওকে, মানে কিওয়ার্ড গুলো যেন ম্যাচিং না হয়ে যায়, অন্য অন্য কিওয়ার্ডের সাথে যেন এই কিওয়ার্ড গুলো মিলে না যায়। তো মিলে গেছে কিনা সেটা আপনাকে কি এই ইউএসটিএসইউ এখানে বলে দিবে, যেন আপনার এই কিওয়ার্ডটা ঠিক আছে, এই কিওয়ার্ডটা অন্য কিওয়ার্ডের সাথে মিলে যায় নাই। টেক্সট লেন্থ, হ্যাঁ, দ্য টেক্সট কন্টেন্ট 616 ওয়ার্ডস। ঠিক আছে, এই যে আমরা যে টেক্সটটা বলছিলাম, যে টেক্সটের কন্টেন্টটা, ডেসক্রিপশনটা 616 ওয়ার্ড। এর আগে বলছিল যে এটা ছোট হয়ে গেছে, আমরা যখন বেশি করে দিলাম বলতেছে ঠিক আছে, হ্যাঁ এটা কি 616 ওয়াট, ইটস ওকে। তারপর এসইউ টাইটেল ওয়াইট, গুড জব। এসইউ টাইটেল, এই যে আমরা যে এই যে টাইটেলটা দিলাম, এই টাইটেলটার ওয়াইটটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ইটস এ গুড জব। ওকে, এইভাবে আমাদের মূলত এই জিনিসগুলো আপনারা আজকে ফোকাস করবেন। এই যে
ইমেজ কি ফ্রেজ, মেটা ডেসক্রিপশন লেন্থ, হ্যাঁ, কি ফ্রেজ ইন স্লাক। স্লাক মানে তো আপনারা বুঝতে পেরেছেন, স্লাক হলো এইটা, এই যে এইটা স্লাক, ঠিক আছে। এই যে আমাদের যে ডেসক্রিপশনটা, আমাদের যে ওয়েবসাইটের নামের পাশে যে শব্দটা আসবে এটা হচ্ছে স্লাক। হ্যাঁ, তাহলে আমি এটাকে আপডেট করে দিচ্ছি। তাহলে আপনারা দেখুন, আপনাদের কাজ হলো কি করা, ওয়েবসাইটের একটা পেজ তৈরি করবেন, সেই পেজ তৈরি করে খুব সুন্দরভাবে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, এবং প্রোডাক্ট ডেসক্রিপশনটা লিখবেন অ্যামাজনকে ফলো করে। অ্যামাজন কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখে, কিভাবে টাইটেল লেখে, কিভাবে ছবি দেয়, কিভাবে ডেসক্রিপশন লেখে, সবকিছু লেখে আপনি লিখবেন। লেখার পর তারপর আপনি সেটাকে একটা কি করবেন, কিওয়ার্ড দিয়ে সেট আপ করবেন। কিওয়ার্ডটা কি, মানে ওই একটা কিওয়ার্ড চিন্তা করবেন এবং লেখার সময় ওই কিওয়ার্ডটা এখানে ইনক্লুড করে দিবেন। টাইটেলের সাথে কিওয়ার্ড দিবেন, ডেসক্রিপশনের সাথে আপনি কিওয়ার্ড দিবেন, ঠিক আছে। কিওয়ার্ড গুলো খুব ভালোভাবে দিবেন, ইনবাউন্ড লিঙ্ক দিবেন, আউটবাউন্ড লিঙ্ক দিবেন, সুন্দরভাবে আপনি সবকিছু আপনি করবেন। ওকে, করার পর ওই কিওয়ার্ডটা এখানে লিখবেন, এবং সেই কিওয়ার্ডটা কোথায় কোথায় মানে সেট আপ হয়েছে, এই যে টাইটেল, এই যে স্লাগ কিভাবে লিখবেন, মানে স্লাগের মধ্যে সেই কিওয়ার্ডটা থাকবে। হ্যাঁ, আপনি প্রয়োজনে স্লাগের মধ্যে আপনি কিওয়ার্ড লিখে দেন, বেস্ট হেডফোন বিডি। স্লাগের মধ্যে আপনি কিওয়ার্ড লিখে দেন, এই যে বেস্ট হেডফোন বিডি, ঠিক আছে। তারপর মেটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে লেখেন এবং এটার মধ্যে কিওয়ার্ড সেট করে দেন। তারপর হচ্ছে এরপর নিচের আপনি প্রবলেমগুলো দেখেন, নিচের বিষয়গুলো দেখুন কোনগুলো ওকে আছে আর কোনগুলো ওকে নেই। যেগুলো ওকে নেই সেগুলো ওকে করতে হবে। হুম। আর তাছাড়া এই জিনিসগুলো নিয়ে যদি আপনি একটু গুগলে সার্চ করেন, আপনি আরো বিস্তারিত বিস্তারিত জানবেন। তো আজকের ক্লাস হলো এতটুকুই। আজকের ক্লাসের কাজ হলো প্রথমত গুগল এবং বিং আপনার ওয়েবসাইটের মানে বিং এর সাথে যুক্ত করা। আচ্ছা, তার আগের কাজ হলো ইউস্টেসিও মানে সেট আপ করা, ইনস্টল করা। 2 নম্বর কাজ হলো গুগল এবং এই কি গুগল এবং বিং, এটা আপনার এখানে 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 যুক্ত করা। আর 3 নম্বর কাজ হলো কি, এই যে কোনো একটা পেজ তৈরি করা এবং সেই পেজটাকে এসইও করা, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনি করেন, তাহলে 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 লাভ কি হবে, যে কেউ যদি গুগলে সার্চ করে, হেডফোন লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। স্যার বুঝতে পারছি স্যার। আগে ক্লাস কোড গুলো দিলে স্যার ভালো হয় স্যার, আগে ক্লাস। আমি ক্লাস কোডটা দিচ্ছি আজকের, উদাহরণ। আমাদের এসইউ নিয়ে আমাদের আরো একটা ক্লাস হবে। ঠিক আছে। আচ্ছা, 7722-2। আমাদের আজকের ক্লাসের কোড হলো 7722-2। ,7722-2। আমাদের আজকের ক্লাস কোড হলো, কারণ আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।